নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব মনের পাহাড় ইউটিউব থেকে আজকে একটা নতুন গল্প নিয়ে চলে এলাম। চলুন আর বেশি দেরি না করে আজকের গল্প শুরু করলাম। শ্মশানের ডাক। রামনগর গ্রামটা দিনে খুবই শান্ত সুন্দর, কিন্তু রাত নামলেই গ্রামের পরিবেশ একেবারে বদলে যায়। গ্রামের একদম শেষ প্রান্তে একটা পুরনো শ্মশান, চারদিকে বিশাল গাছ, কুয়াশা আর ভাঙা চিতার ধোঁয়ার গন্ধ যেন এখনো বাতাসে ভাসে। গ্রামের সবাই একটা কথা মানে, সূর্য ডোবার পর ওই শ্মশানে কেউ যায় না। লোকজন বলে অনেক বছর আগে সেখানে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। একজন লোক রাতে একা গিয়েছিল, কিন্তু সে আর কোনোদিন ফিরে আসেনি। বাজি একদিন সন্ধ্যায় রাহুল আর তার বন্ধুরা আড্ডা দিচ্ছিল। কথা বলতে বলতে ভূতের প্রসঙ্গ উঠল। রাহুল হাসতে হাসতে বলল, এইসব ভূত-টুত কিছু না, সব ভয়ের গল্প। তার বন্ধু সুমন বলল, তাহলে সাহস থাকলে আজ রাতে শ্মশানে গিয়ে দেখ। রাহুল একটু ভেবে বলল, ঠিক আছে, আমি যাব, আর গিয়ে একটা প্রমাণ রেখে আসব। সবাই অবাক হয়ে গেল। রাত 12টায় যাওয়ার সিদ্ধান্ত হলো। শ্মশানের পথে রাত গভীর হলো, চারপাশ নিস্তব্ধ, আকাশে চাঁদ নেই, শুধু মেঘ আর কুয়াশা। রাহুল হাতে একটা টর্চ নিয়ে বের হলো। হাঁটতে হাঁটতে সে লক্ষ্য করল হাওয়াটা অস্বাভাবিক ঠান্ডা। শ্মশানের কাছে পৌঁছাতেই কুকুরগুলো হঠাৎ চিৎকার করে উঠল, যেন কিছু দেখে ভয় পাচ্ছে। রাহুল একটু থামল, কিন্তু নিজেকে সামলে এগিয়ে গেল। অদ্ভুত উপস্থিতি শ্মশানের ভেতরে ঢুকতেই তার বুক ধড়ফড় করতে লাগল। চারদিকে ভাঙা চিতা, ছাই আর শুকনো গাছ। হঠাৎ একটা গাছের ডাল নিজে থেকেই নড়ল। হাওয়া, নিজেকে বোঝালো রাহুল। ঠিক তখনই একটা ফিস ফিস শব্দ। রাহুল, এদিকে আয়। রাহুল চমকে উঠল। সে চারপাশে তাকালো, কেউ নেই। তার গলা শুকিয়ে গেল। অন্ধকার হঠাৎ টর্চটা বারবার জ্বলে নিভতে লাগলো, তারপর পুরোপুরি নিভে গেল। এখন চারপাশ সম্পূর্ণ অন্ধকার। রাহুলের নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। আবার সেই গলা, তুমি এসেছ, এখন তুমি আর যেতে পারবে না। স্পর্শ ঠিক তখনই তার কাঁধে কেউ হাত রাখল। হাতটা বরফের মতো ঠান্ডা। রাহুল চিৎকার করে উঠল, কে তুমি? ধীরে ধীরে তার কানের কাছে একটা কর্কশ গলা ফিসফিস করে বলল, আমি, যাকে তুমি বিশ্বাস করো না। সে সেকেন্ড পার্ট আসছে। যদি 100টা লাইক আর 2000 ভিউ, হয়তো খুব জলদি নিয়ে আনবো সেকেন্ড পার্ট।